ভালো আছি না আজকে দিন দরজার উঠে রহমান মেহমান ভাইরাল ফাইজার দায়িত্ব নিলেন শিল্পপতি ফাহিম আলম চৌধুরী। সিলেটের রাস্তায় ফুল বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ছোট্ট শিশু ফাইজার জীবনে বইছে আনন্দের হাওয়া। অদম্য মেধাবী ও লড়াকু এই শিশুটির উজ্জ্বল ভবিষ্যতের দায়িত্ব নিয়েছেন সিলেটের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ফাহিম চৌধুরী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাইজার জীবনযুদ্ধের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। বিষয়টি নজরে আসে ফাহিম চৌধুরীর। তিনি ফাইজার পড়াশোনা ও সুন্দরভাবে বেড়ে ওঠার যাবতীয় খরচ বহন করার ঘোষণা দেন। শিল্পপতি ফাহিম চৌধুরী জানান, ফাইজাকে দেখে আমার মনে হয়েছে ওর মধ্যে অনেক সম্ভাবনা আছে। সঠিক সুযোগ পেলে ও অনেক দূর যেতে পারবে। আমি চাই ও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। ওর শিক্ষা ও ভরণপোষণের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। আদরের ফাইজাকে ছাড়তে চান না নানি। এদিকে ফাইজাকে নিয়ে নতুন এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফাইজাকে নিজের কাছেই রাখতে চান তার নানি। দীর্ঘদিন ধরে অভাব অনটনের মাঝেও নানিই ছিলেন ফাইজার একমাত্র আশ্রয়। ফাইজাকে উন্নত জীবনের সুযোগ করে দেওয়ার পাশাপাশি নানি যেন তাকে নিজের কাছে রেখেই মানুষ করতে পারেন সেই বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে। ফাইজার নানি অশ্রুসিক্ত চোখে বলেন, ফাইজাই আমার সব। অভাবের তাড়নায় ও ফুল বিক্রি করত, কিন্তু ও আমার কলিজার টুকরা। বড় সাহেব ফাহিম আলম চৌধুরী যে দায়িত্ব নিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। তবে আমি চাই আমার নাতনি আমার চোখের সামনেই বড় হোক। ফাইজার ভাগ্য বদলে যাওয়ার এই খবরটি এখন সিলেটের সাধারণ মানুষের মুখে মুখে। অনেকেই বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহারের ফলে একটি অসহায় শিশুর জীবন বদলে গেল। সিলেটের সচেতন মহল শিল্পপতি ফাহিম চৌধুরীর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন। এখন থেকে আর রাস্তার মোড়ে ফুল হাতে দেখা যাবে না ফাইজাকে, বরং তার হাতে থাকবে বই খাতা। সিলেটের মানুষের প্রত্যাশা, ফাইজা একদিন বড় হয়ে দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে। ওর মা মারা গেছে 4 বছর। বাবা 3 মাসের গর্ভত ইয়া গেছে লাগে, আর খবর আনতে লইছেন না। এখন ফাইজার দেখাশোনা কে করে? আমি করি। জি 8 বছর। কতদিন আগে গেছে? বাপ 3 মাসের ভেতরে ইয়া গেছে লাগে, আর আইছে না। তখন আপনার সংসার চলে গেল? আমার সংসার আমি দরগা গিটর সিস্টেম লেবুর শরবত বেশি। আল্লাহ তারা আরো তৌফিক দিত, আরো দাম হতো। আল্লাহ বিপদ আপদ থেকে তারা দূর রাখতো। আল্লাহ বড় লোক মানা, তারা পয়সা রুজি বড়। আমার এতিমর খবর জেলা লইছ নলা তারা লইয়া থাকে, দিয়া থাকে।